আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নবাবী রাজকীয় পায়েস রান্না করতে। যদি ঘরে মেহমান থাকে তাহলে তো কোনো কথাই নেই, নতুন নতুন মেহমান আসবে আর মেহমানদের জন্য কিছু রান্না করব না, সেটা কি আর হয়? তাই চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বরাবরের মতো ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবাবী পায়েস রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাতের 2 মুঠো চাউল। এখানে চাউলটা ভিজিয়ে রাখবো আমি, এজন্য চাউলটা ধুয়ে নিচ্ছি। চাউলটা ধুয়ে আমি 20 মিনিটের জন্য আর কি ভিজিয়ে রাখবো। চাউলটা ভিজিয়ে রাখলে আর কি ভালো হয়, আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন। আমি চাউলটা কষলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আর কি চাউলটা যে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এদিকে চুলাতে দুধ বসিয়ে দিয়েছি। এখানে 2 লিটারের একটু বেশি আছে দুধ। এখানে আমি একটু গুঁড়ো দুধ কিন্তু আগেই অ্যাড করে দিয়েছি। চুলাতে দুধটা দিয়ে আর কি আমি দুধটা একটু জাল করে নিব। একটু জাল করে নিয়ে আমি তারপরে চাউলটা দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর কি সব কিছু দিয়ে দিলাম একে একে। এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমি দেখেন চাউলটা 20 মিনিট পরে আমি চাউলটাও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি পোলার চাউল নিয়েছি, যার যেমন ভালো লাগে সে সেমন চাউল নিয়ে রান্না করতে পারেন। আমার পুরো চাউলটা দেয়া শেষ। এখন আমি অনবরত নাড়তে থাকবো, নাড়তেই থাকবো। কোনো মতেই কিন্তু এই দুধের নাড়া বন্ধ করা যাবে না, কারণ যেহেতু চাউল দিয়ে দিয়েছি নিচে লেগে যেতে পারে। তাই অনবরত নাড়তেছি বা নাড়তেই থাকবো। এভাবে নেড়ে নেড়ে দেখেন দুধটা মানে কেমন, কালারটা কত সুন্দর চলে আসছে। চাউলটাও কিন্তু দেখেন হয়ে গেছে, দুধটা উতলাই পড়বে, এর জন্য নাড়তেছি ঘন ঘন যেন দুধটা উতলাই না পড়ে। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। যারা লাইক দিতে ভুলে যান অবশ্যই তারা একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওর এ পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা আমার ভিডিওগুলো বানানোর উৎসাহ জাগায়। আপনারা বেশি বেশি ভালোবাসা দিবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। দেখেন আমি কিন্তু নাড়তেইছি নাড়া কিন্তু বন্ধ করি নাই, এইভাবে নাড়তেই হবে। আমি কিন্তু এখনও চিনিটা অ্যাড করি নাই। চিনিটা হচ্ছে আমার যখন আর একটু হয়ে যাবে, দুধটা শুকিয়ে যাবে, ঠিক তখনই আমি চিনিটা অ্যাড করব। কারণ চিনিটা আমি এখনই অ্যাড করব না। অনেক সময় দেখা যায় যে চিনি অ্যাড করলে চাউলটা তেমন ভালো সিদ্ধ হতে চায় না। অনেকেই মানে এই সমস্যাগুলো ফেস করে। তাই আমি হচ্ছে চাউলটা আগেই দিব, চিনিটা আগেই দিব না। কারণ চিনি চাউল আমি একসঙ্গে দেই না, আমি আলাদা আলাদাভাবে দেই। আমার এই টিপস ফলো করে আপনারা আর কি রেসিপিটা রান্না করে নিতে পারেন। দেখেন আমি এই যে এই মুহূর্তে চিনিটা দিয়ে দিলাম, কারণ দুধটা শুকিয়ে যাবে। তাই আমি পুরো বাটিটা ভরে চিনিটা দেইনি, আমি পরিমাণ মতো দিয়েছি। তবে মাশাআল্লাহ মিষ্টি মাশাআল্লাহ ভালোই হয়েছিল। কারণ যে যেমন মিষ্টি আর কি খাবেন সে তেমনই চিনিটা দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এই যে গুঁড়া দুধটাও আমি এখন দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা আর কি আমি দিয়ে দিয়েছিলাম আগেও, আর এখন অল্প কিছু দিয়ে দিব যেন একটু কালারটা আরও সুন্দর আসে। দেখবেন যে মাশাআল্লাহ কত সুন্দর কালার আসে। আমি কিন্তু এখানে 1 প্যাকেট দুধই দিলাম। এখন দুধটা দিব আর নাড়বো, নাহলে যে দলা পেকে যাবে। এখন নাড়াটা আরও বেশি নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। আপনি যত নাড়বেন দেখবেন দেখেন দলা পেকে গেছে। আপনি যত নাড়বেন না, আপনার নাড়ায় দলাটা ভেঙে যাবে। দুধের গুঁড়ি যে দুধের চাপ ধরে যায় সেটাই আর কি ভেঙে যাবে।
হ্যাঁ, ওই জন্য দেখেন চাপা চাপা হয়ে গিয়েছিল, সেগুলো আর কি ভেঙে যাচ্ছে। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালোবেসে পাশে থাকবেন। দেখেন আমি এই যে এখন মানে এর মধ্যে যে তেজপাতাগুলো দিয়ে দিয়েছিলাম এগুলো এখন উঠিয়ে নিব, কারণ এগুলো এই এলাচ তেজপাতা এগুলো মানে এলাচের যে ইগুলো আছে ওগুলো আর কি দাঁতে পড়লে অনেকটাই বিরক্তি বোধ মনে হয়, তাই আমি এগুলো এখন তুলে নিচ্ছি। একে একে সবগুলো তুলে ফেলে দেব, কারণ আমার এখন রান্নাটাও প্রায় শেষের দিকে চলে আসছি। দেখেন অনেকটাই ঘনত্ব বেড়ে গেছে, দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। আমার চাউলটাও দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ফুটে গিয়েছে। আমি একে একে এখন এলাচ, লবঙ্গ এবং তেজপাতা সব কিছুই উঠিয়ে ফেলে দেব। আমার উঠাতে আসলে একটু প্রবলেমই হচ্ছে, তবু আমি একে একে মানে যখন ঘনত্বটা বেড়ে যাবে দুধের পায়েসের তখন আর কি আরও তোলা যাবে না, তাই আমি একটু যখন একটু মানে ইটায় আছে পাতলায় আছে তখন আমি উঠাই নিচ্ছি, কারণ এখনও এটা উপরে ভেসে যাচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু যখন এটার ঘনত্ব বেড়ে যাবে তখন আর দেখা যাবে না। আপনারা চাইলে এটা রেখেও দিতে পারেন, তবে আমার কাছে আমার যেহেতু বাচ্চারা আছে বা ঘরে মেয়েরা আছে, বাচ্চারা আছে, তারা ওরা খাবে, যদি বাচ্চাদের মুখে পড়ে আসলে বিরক্তি ফিল করবে, ওদের মুখটাই আর কি নষ্ট হয়ে যাবে। এর জন্য কারণ ছোটো বাচ্চারা তো আর ওইভাবে বুঝে শুনে খায় না, ওরা তো বুঝে না। দেখেন মাশাআল্লাহ অনেকটাই ঘনত্ব বেরিয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কিছু কিশমিশও অ্যাড করে দিয়েছি, যাই হোক ওটি স্কিপ হয়ে গেছে। অফ ক্যামেরাতেই তেজপাতা বলতেছি সরি, কিশমিশগুলো দিয়ে দিয়েছি। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ক্ষমা দৃষ্টিতে দেখে প্লিজ কমেন্টে একটু জানাবেন যে আপু আপনার ভুল হয়েছে বা ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন, তাতে আমি আসলে উপকৃত হব, কারণ আমি নতুন, আমার চ্যানেলটা নতুন। আপনারা ভুল ত্রুটিগুলো ধরায় দিলে আমি উপকৃত হব, ভালোবেসে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। আমার রান্না কিন্তু দেখেন একেবারেই শেষের দিকে। আমি কিন্তু আসলে এটা যদি আপনি চান আর একটু ঘনত্ব রাখতে পারেন, আমি কিন্তু এখানে দেখেন ঘনত্বটা একটু পাতলাই রেখেছি, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই ঘনত্ব হয়ে যাবে। দেখেন আমি এই যে পরিবেশন করে নিয়েছি, দেখেন ঘনত্বটা কতটাই হয়ে গেছে। তাই আমার নোয়াবি রাজকীয় পায়েসটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।